যেমন কথা তেমন কাজ, প্রকাশ্যে হুঁশিয়ারি, নিঃশব্দে অ্যাকশন, বিভিন্ন স্তরের 22 নেতাকে সাসপেন্ড বিজেপির। মণ্ডল সভাপতি থেকে স্থানীয় স্তরের নেতাদের সাসপেন্ড, 3 মাসে 250-র বেশি নেতাকে শোকজ। তোলাবাজি, তৃণমূলের অফিস দখলের চেষ্টা, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ বিজেপি নেতাকর্মীদের একাংশে, এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিজেপি নেতৃত্ব। কোথায় কোথায় কিভাবে অ্যাকশন জানবো। প্রীতিশ রয়েছেন সহকর্মীর সঙ্গে। প্রীতিশ, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে কথা বলে পালা বদলের পর আমরা দেখেছিলাম, সরকার গঠনের আগেও আমরা দেখেছিলাম ভোট ময়দানে, সরকার বদলের পর প্রকাশ্যে হুঁশিয়ারি হলেও নিঃশব্দে অ্যাকশন হবে। যেমন কথা তেমন কাজ। কিভাবে বিভিন্ন স্তরের 22 জন বিজেপি নেতা, তাদেরকে সাসপেন্ড করা হলো কেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, তাদের বিরুদ্ধে নানা জায়গায় বিভিন্ন ধরনের খারাপ কাজ করার অভিযোগ, তোলাবাজির অভিযোগ, তৃণমূলের অফিস দখলের চেষ্টার অভিযোগ। আর তাই এক্ষেত্রেও বিজেপি নেতৃত্বে জিরো টলারেন্স, কড়া পদক্ষেপ রাজ্য বিজেপি নেতৃত্বে। জেলার বিভিন্ন প্রান্তে একই ছবি, প্রকাশ্যে হুঁশিয়ারি আর নিঃশব্দে অ্যাকশন। কোথায় কোথায় কিভাবে অ্যাকশন জানবো। প্রতিনিধি প্রীতিশ রয়েছেন সঙ্গে। প্রীতিশ, হ্যাঁ, কোথায় কোথায় কিভাবে অ্যাকশন বিজেপি নেতৃত্বে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রকাশ্যে হুঁশিয়ারি, নিঃশব্দে অ্যাকশন, বিভিন্ন স্তরের 22 নেতাকে সাসপেন্ড করলো বিজেপি নেতৃত্ব। বিজেপির মণ্ডল সভাপতি হোক সে বা স্থানীয় স্তরের নেতা, 3 মাসে 250-র বেশি নেতাকে শোকজ। তোলাবাজি, তৃণমূলের অফিস দখলের চেষ্টার অভিযোগ, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়, বিজেপি নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কড়া পদক্ষেপ এবার বিজেপি নেতৃত্বে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যেমন কথা তেমন কাজ। বিজেপি নেতৃত্ব সাসপেন্ড করেছে একাধিক বিজেপি নেতা কর্মীকে, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির, তাদের বিরুদ্ধে অভিযোগ হুমকি হুঁশিয়ারির, তাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অফিস দখল করা। এরকমই বিভিন্ন স্তরের অনেক নেতাকেই সাসপেন্ড বিজেপি। সুতরাং যেমন কথা তেমন কাজ, প্রকাশ্যে হুঁশিয়ারি আর নিঃশব্দে অ্যাকশন। কথা বলবো, সহকর্মী প্রীতিশ রয়েছেন সঙ্গে। প্রীতিশ, কাউকে রেয়াত করা হবে না, নিজের দলের লোক হলেও রেয়াত নয়। এই অ্যাকশন অন্ততপক্ষে সেটাই বুঝিয়ে দিচ্ছে। কিভাবে কিভাবে কোথায় এই অ্যাকশন? দেখুন মেলা, এর আগেও কিন্তু একাধিকবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিগত 2-3 মাস ধরে কার্যত দলের যারা একাংশ, অর্থাৎ দলের যারা একাংশ নিচুতলার যারা কর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, এই অভিযোগ তিনি কিন্তু করেছেন। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় যে ডিমের থেরাপি চলছে, সেই ডিম থেরাপি থেকে দূরে থাকার জন্য বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন, যারা জেলা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে কিন্তু কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সরাসরি বিগত 3 মাসের মধ্যে সাসপেন্ডের সংখ্যা কিন্তু প্রায় 22 জনের কাছাকাছি এখনও পর্যন্ত নিচুতলার বিজেপি কর্মী যারা রয়েছেন বা বিভিন্নভাবে যারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে প্রায় 22 জনকে এই 3 মাসের মধ্যে। এছাড়াও প্রায় 250 জনের কাছাকাছি যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে শোকজ করা হয়েছে। শুধু শোকজ নয়, তার সঙ্গে সঙ্গে তারা যদি যোগ্য উত্তর, অর্থাৎ দলকে সামগ্রিকভাবে কোনো রকম যোগ্য উত্তর যদি দিতে না পারেন, তাহলে কিন্তু এটা সাসপেন্ডের পর্যায়ে যেতে পারে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলের তরফ থেকে। দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, অর্থাৎ রাজ্য বিজেপির যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তাদের তরফ থেকে কিন্তু সামগ্রিকভাবে যারা নেতারা রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের,
তাদের তরফ থেকে জেলা নেতৃত্বকে বারংবার বলা হচ্ছে কোনো রকমভাবে তোলাবাজি বা কোনো রকম তৃণমূল নেতৃত্বের সঙ্গে বা নিচুতলার যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ রাখা চলবে না। এছাড়াও জেলায় জেলায় যারা ডিম থেরাপি চালাচ্ছেন অথবা ডিম মারছেন তাদেরকে কোনো রকমভাবে বরদাস্ত করা হবে না, এবং তার সঙ্গে সঙ্গে জোর করে জবরদখল করে পার্টি অফিস অর্থাৎ তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেই সমস্ত পার্টি অফিস কোনোভাবে দখল করা যাবে না, এমনটাও কিন্তু বার্তা রাজ্য নেতৃত্বের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্যের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারির পর এবার দলের তরফ থেকে কড়া অবস্থান নেওয়া হলো, এবং যেমন কথা তেমন কাজ কিন্তু কার্যত দেখতে পাওয়া গেল। এবং শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে পরবর্তী সপ্তাহে অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যে তিনি শুক্রবার দিন হয়তো কলকাতায় আসবেন, এবং তারপর শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন এই বিষয়ে যে কাউকে রিয়াদ করা হবে না, শোনাবো। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। দলের নেতা কর্মীদের নীতি নৈতিকতার পাঠ এর আগেই দিয়েছেন রাজ্য সভাপতি, যে কথা আপনাদেরকে শোনালাম। যেমন কথা তেমন কাজ, শূন্য সহনশীলতা, মানে 0 টলারেন্স প্রতিটা ক্ষেত্রে, যে যাই করুক, সেটা তোলাবাজি হোক বা ডিম থেরাপি হোক। এবং সেই শুধু কথাটা মুখেই নয়, তার অ্যাকশনটাও আমরা দেখতে পেলাম। সরাসরি চলে যাই, প্রতিনিধি প্রীতিশ রয়েছেন সঙ্গে। প্রীতিশ, এগারোবেলা আমরা প্রথম নিউজ 18-এর তরফ থেকে আমরাই কিন্তু প্রথম জানিয়েছিলাম যে 15 দিনের যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কার্যত বেঁধে দিয়েছিলেন। নিচুতলার যারা কর্মীরা, যারা বিজেপির কর্মীরা, যারা মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিভিন্ন যারা সংশ্লিষ্ট বিভাগের যারা মোর্চার যারা যে সমস্ত বিভাগের যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু নিচুতলায় তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিজেপির নাম করে তোলাবাজি করছেন, এমনটা অভিযোগ রাজ্য সভাপতির কাছে দীর্ঘদিন ধরে জমা হচ্ছিল। এবং তারপর প্রথম নিউজ 18 বাংলার তরফ থেকেই আমরাই কিন্তু প্রথম বলেছিলাম যে সামগ্রিকভাবে শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে 15 দিনের যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবং 15 দিনের মধ্যে যদি এই নিচুতলার যারা বিজেপি কর্মীরা রয়েছেন, যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন অথবা বাইরে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বিজেপির নাম করে তোলাবাজি করছেন, সেই সমস্ত লোকজন যদি শুধরে যান ভালো, তা না হলে কিন্তু দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষত কোন কোন জায়গা থেকে এই সাসপেন্ড করা হলো কর্মীদের? দেখো, মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কেএনএসডি অর্থাৎ কলকাতা নর্থ যে সুবারবান যে জেলা রয়েছে, অর্থাৎ কলকাতা উত্তর শহরতলি যে জেলা রয়েছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতার বেশ কিছু নিচুতলার যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদেরকে, এবং পরিসংখ্যানটা আরও একবার সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। প্রায় 250 জনকে শোকজ করা হয়েছে এখনো পর্যন্ত, সর্বমোট 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে 80 জনের যে শোকজ করার পরে তারা কিন্তু দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং দলের যে শোকজ তার পরবর্তী পর্যায়ে তারা কিন্তু রিপ্লাই করেছিলেন, এবং তারপর সেই 80 জনকে মুকুব করে দেওয়া হয়েছে, অর্থাৎ 80 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং বাকি যারা রয়েছেন তারা এখনও আলোচনার পর্যায়ে রয়েছেন।
এর পরবর্তী ভবিষ্যৎ অর্থাৎ এই 80 জন বাদে 250 জনের মধ্যে তাদের পরবর্তী ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা কিন্তু সামগ্রিকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি যে রাজ্য দপ্তরে যারা রয়েছেন অর্থাৎ রাজ্য বিজেপির যারা রয়েছে তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরবর্তীকালে এর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং সংক্ষিপ্ত আকারে আরও একটি কথা কিন্তু বলে রাখার চেষ্টা করব, চলতি সপ্তাহের আগামী শুক্রবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু আসবেন দিল্লি থেকে, যেহেতু পার্লামেন্ট চলছে, এবং দিল্লি থেকে কলকাতায় আসার পরে তিনি কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটিদের সঙ্গে, কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। নিচুতলার কর্মীদের আরও অনুশাসন এবং দলের প্রতি যে আনুগত্য সেই আনুগত্য দেখাতে হবে, এমনটাই কিন্তু সার্বিকভাবে এই শৃঙ্খলা রক্ষার কমিটির মধ্যে যে বৈঠক সেই বৈঠকের তরফ থেকে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ রাজ্যের যারা বিজেপি কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে।